মহাভারত। সাবধান সাবধান সাবধান! ধর্মাধিকারী, প্রজাপালক, ন্যায়মূর্তি, হস্তিনাপুরের রাজা চক্রবর্তী মহারাজ ভরত দরবারে উপস্থিত হয়েছে। প্রণাম গ্রহণ করুন মা। মহামন্ত্রী, আমি দুষ্মন্ত পুত্র ভরত সবার প্রথমে আমার বীর যোদ্ধাদের প্রতি আমার আন্তরিক ভালোবাসা জানাচ্ছি, যারা হস্তিনাপুরকে আর্যাবর্তের সীমানা পর্যন্ত বাড়াতে সাহায্য করেছে। আমি কৃতজ্ঞতা জানাই হস্তিনাপুরের প্রজাদের, যারা তাদের আশীর্বাদের সাথে সাথে আমাকে তারা সহযোগিতা করেছেন, যাদের মধ্যে কিছু যোদ্ধা যুদ্ধক্ষেত্রেই অমর হয়েছেন। আমি তাদের মাতা পিতাকে শতকোটি প্রণাম জানাচ্ছি। আর আজ এই রাজ সিংহাসনে বসে ঘোষণা করছি যে কোনো রাজা নিজের দেশ আর দেশের প্রজাগণের থেকে বড় হতে পারে না। রাজার শুধুমাত্র 3টে কর্তব্য থাকা উচিত: দেশ আর প্রজাগণের ন্যায় করা, তাদের রক্ষা করা এবং এমন একজন ব্যক্তিকে যুবরাজ নিযুক্ত করা যে দেশ আর প্রজাদের প্রতি ন্যায় দিতে পারে আর তাদের রক্ষাও করতে পারে। আমি দুঃখিত যে আমার কোনো পুত্রের মধ্যে আমি এই গুণ দেখতে পাচ্ছি না। এই জন্যই আমি ভরদ্বাজ ভূমন্যুকে নিজের সন্তান মেনে নিয়ে ওকে যুবরাজ নিযুক্ত করছি। প্রণাম গ্রহণ করুন মা। দীর্ঘজীবী হও। মা, আপনাকে চিন্তিত দেখাচ্ছে। আমাকে চিন্তিত দেখাচ্ছে কারণ আমি চিন্তিত। কারণ কি মা? সম্পর্কের বন্ধন ছিঁড়ে তুমিই প্রথম পিতা যে নিজের সন্তানের অধিকার অন্য কাউকে দিয়েছে। এ তুমি কি করেছো ভরত? মা, আমি এমন একজন পিতা যে কেবল শুধু পিতাই নয়, একজন রাজাও বটে। সন্তান আর বাইরের লোকের পার্থক্য অনেক। আপনি শুধুই মা, তাই স্নেহের মোহে অন্ধ হয়ে গেছেন। আমি একজন রাজা, ন্যায় বিচার আমাকে করতেই হবে। আমার পরিবার যে অনেক বড় মাতা, আর আমি যাকে যুবরাজ অভিষিক্ত করতে চলেছি সেও তো আমারই সন্তান, কারণ ও আমার প্রজাদেরই একজন। সমস্ত নগরবাসী আমারই তো পরিবার। যদি আমি আমার পুত্রকে যুবরাজ ঘোষিত করি, তবে তা রাজ্য
রাজ্যের প্রজা দুজনেরই সাথে অন্যায় করা হবে। রাজমাতা, আপনার তো গর্ব অনুভব করা উচিত যে আপনার পুত্র ন্যায়ের পক্ষ নিয়েছে। কিন্তু ভরতের শাসনকালে প্রজাতন্ত্রের ভূমিতে যে বীজ বপন করা হয়েছিল তা কয়েক বংশধরের পর হস্তিনাপুরের রাজা শান্তনুর শাসনকালেই শেষ হয়ে গিয়েছিল। তখন কাজের চেয়ে জন্ম পরিচয়ের মূল্য বেশি হয়েছিল এবং বর্তমানের বুকে এক অজানা ভবিষ্যৎ রচিত হয়েছিল। বাস্তবে ওই দিনই মহাভারতের গল্পের কুরুক্ষেত্রের যুদ্ধভূমি তৈরি হয়ে গিয়েছিল। শান্তনুর গল্প এইভাবেই শুরু হয়েছিল। একদিন মহারাজ শান্তনু গঙ্গার তীরে শিকারে গিয়েছিলেন। আমার নাম শান্তনু দেবী, হস্তিনাপুরের রাজা শান্তনু। আমার নাম গঙ্গা মহারাজ। আমি এখানে শিকার করতে এসেছিলাম। তারপর কি হলো মহারাজ? তারপরটা আমার জানা নেই, কিন্তু মনে হচ্ছে কোনো চন্দ্রমুখী মৃগনয়নী আমাকে ঘায়েল করেছে। এই তো ভারী অন্যায়। হস্তিনাপুরের রাজারা আরো সাবধানে থাকা উচিত, কারণ রাজাহীন হস্তিনাপুরকে দেখে মনে হবে বান ছাড়া কেউ যেন ধনুক চালাচ্ছে। এখন হস্তিনাপুরের কি হবে মহারাজ? হস্তিনাপুরের বাঁচবার কেবল একটাই উপায় আছে দেবী। তাহলে তো শীঘ্রই সেই উপায় অবলম্বন করা উচিত মহারাজ। সেটা তো তোমারই হাতে আছে দেবী। আমার প্রশ্ন আমি কাল জিজ্ঞাসা করব মহারাজ। হস্তিনাপুরের মতো শক্তিশালী রাজ্যের বাঁচা মরা আমার হাতে কিভাবে? কাল কেন দেবী, আজ কেন নয়? কারণ সব প্রশ্ন উত্তরের একটা সময় থাকে মহারাজ।